Assalamu alaikum, and today's video will be discussing how the GSM varies just because of the color, even when knitted with identical parameters, and how much the stitch length and GSM of the gray fabric change after the dyeing and finishing processes. We'll produce a single jersey for 140 GSM using 30 single yarn with a 2.65 stitch length. One will be a light color and the other will be a deep color. And now I'm taking the width measurements for both of these finished fabrics. The light colored one has a width of 134 and the deep colored one's width is 139. এখন লাইট কালার এবং ডিপ কালার দুটোর স্টিচ লেন্থ মেপে দেখবো যে কতটুকু পরিবর্তন হয়েছে ডাইং হওয়ার পর। আমরা স্টিচ লেন্থ দিয়েছিলাম হচ্ছে 2.65। এখন দেখবো ফিনিশ হওয়ার পর স্টিচ লেন্থ কতটুকু আছে লাইট এবং ডিপ দুই কালারের ভিতরে। আমি দুটোই পরিমাপ করছি স্টিচ লেন্থ দেখি কতটুকু পাই। আমি পরিমাপ করার পর স্টিচ লেন্থ পেয়েছি 2.62। আমরা দিয়েছিলাম হচ্ছে 2.65, তার মানে 3 মিলি স্টিচ শ্রিঙ্ক হয়েছে ডাইং হওয়ার পর। এখানে আমি কাউন্ট ইউজ করেছি 30 সিঙ্গেল কাউন্ট এবং স্টিচ লেন্থ গ্রে দিয়েছিলাম হচ্ছে 2.65 এবং ফিনিশ হওয়ার পর জিএসএম পেয়েছি 134 লাইট কালারে এবং লাইট কালারে স্টিচ ফিনিশ হওয়ার পর ম্যাপে পেয়েছি 2.62। সিমিলারলি আমরা একই প্যারামিটার দিয়ে ব্ল্যাক কালার ক্ষেত্রে পেয়েছিলাম 139। এর কারণ হচ্ছে কালো কাপড়ে সাদা কাপড়ের তুলনায় শেড পার্সেন্টেজ বেশি থাকে, যা বেশি ডাই ফাইবারে জমা হওয়ার কারণে কাপড় ওজন বেড়ে যায়। কালো কাপড়ের জন্য সাধারণত বেশি সময় ধরে এবং বেশি তাপমাত্রা এবং বেশি কেমিক্যাল ইউজ করা হয়, এই জন্য ফাইবার রিল্যাক্স হওয়ার সময় পায়। এতে করে ফেব্রিক সিঙ্ক হয় এবং কাপড়ের জিএসএম বৃদ্ধি পায়। অন্যদিকে কালো কাপড়ের তুলনায় সাদা কাপড়ে স্কোরিং ব্লিচিং একটু বেশি সময় ধরে করা হয়, এতে করে সাদা কাপড়ে ফাইবার লস এবং ওয়েট কমে যাওয়ার সম্ভাবনা থাকে।